দুর্নীতি করবা আর চাঁদাবাজি করবা, মানুষ তোমার ভোট দিবে ওই দিন নাই। ও কি হাসিনার চেয়ে বড় শয়তান নেই তো? হাসিনার এই রাজনীতি করতে আসছেন পার্টি নেতা পিঠায় কিন্তু চামড়া তুলে ফেলবো, হক কথা বলবো, বাধা দিতে আসবো না। নিজের মন করে বাবার কথা বলতে আসি নাই, মন করে কথা বললে বাধা দিবি, অসুবিধা নাই। কোরআনের কথা বললে পরে বাধা দিতে আসতে জোতা ফেলে তোর মুখে মারবো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর সেই যুগ আছে? কথা বলেন। এখন ইসলামের জোয়ার উঠছে, কথা বলেন না কেন? এখন যেই দিকে যায় সব ইসলামের পাগল। তুমি দুর্নীতি করবা আর চাঁদাবাজি করবা, মানুষ তোমার ভোট দিবে ওই দিন নাই। তুমি ভালো হও, তোমার ভোট দিবে। আচ্ছা, আমি কি জামাত ইসলামের ভোট দিতে বলছি? চরমরাই হুজুরদের ভোট দিতে বলছি? বিএনপির ভোট দিতে বলছি? আমি কি এর সাথে নিষেধ করছি? আমি কাউকে নিষেধও করবো নাই, কাউরে দিতেও বলি নাই, ঠিক কিনা বলেন? আপনি জানেন এই লোকটা নির্বাচিত হলে পারে দুর্নীতি করার সম্ভাবনা আছে, জেনে শুনে আপনি ভোট দিবেন না, এটাই ইসলাম। কথা বলেন না কেন? আর যদি জানেন এই লোকটা তুলনামূলক সবার থেকে ভালো, আপনি তাকে সমর্থন দেন, এটাই হলো কোরআনের নির্দেশ। কারণ সামনে নির্বাচন, কারণ আমার দেশের মুসলমান একটা ভোটের কারণে বেঈমান হবে, 5 টাকার একটা চা খেয়ে আকিস বিড়ি খায়ে হারামখোরকে ভোট দিবে, এটা তো আমি একজন আলেম হয়ে মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ন্যায়ের পক্ষে, জোরে বলেন ঠিক কিনা? যদি আপনার এলাকার যোগ্য সব দিক থেকে সৎ, সে বিএনপির হতে পারে, নামাজি সৎ, অন্য জামাত চরমনায় যে কোনো দলের হতে পারে, যে বেশি সৎ তাকে দেব। তো এখানে কি আমি কোন নির্দিষ্ট দলকে দিতে বলেছি? তাহলে কোনো অসুবিধা আছে? আমরা হকের পক্ষে ইনশাআল্লাহ। তুমি সাহস কত, তোর কলিজা কত বড়, তোর কলিজা টাইনি ছিঁড়ে ফেলা উচিত। তুই মদের লাইসেন্স দিস সংসদ ভবনে বসে। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোদা। সবই তো নাচের পুতুল, ভারত হলো আসল খোঁচা। জোরে বলেন ঠিক কিনা? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া মদ এগুলো হারাম করছেন কে? আপনার এলাকার ভিতরে গাঁজা বিক্রি করে কে? আপনি জানেন না? হ্যাঁ, গাঁজা বিক্রি করে কে জানেন না আপনি? পচা ভাঙ্গ যুবক, না গাছের লাঠি ভেঙে এলাকার সমাজের 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, যেই গাঁজা বিক্রি করবে আমার সমাজ নষ্ট করবে, লাঠি পিটা করে এলাকা ছাড়া করে দাও। আল্লাহর কসম করে বলি, 20টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, চেয়ারম্যান বলে এমপি মন্ত্রী বলো, কার বাবার ক্ষমতা নেই সমাজ আর